চলুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি পাও ভাজি রেসিপি। আর এই পাও ভাজি রেসিপিটা খুব সহজে এবং শীতকালীন সবজি ছাড়াও এখন যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আজকের বানাবো। প্রথমে কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি কিউব করে কেটে রেখেছিলাম আলু, সেটা দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এটা গাজর আর বিট, এটাও ভালো করে ভেজে নেব। সবগুলো সবজি একসঙ্গে ভেজে নিয়ে খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করেই ভাজতে হবে। ভেজে তারপরে জল দিয়ে সিদ্ধ করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি একটু লবণ। এই লবণটা আপনারা আপনাদের সবজি অনুযায়ী দেবেন, দিয়ে হালকা করে ভেজে নিয়ে জল দিয়ে দেব। এবারে এই সবজিটা একটু সিদ্ধ হতে দেরি হবে। সবজিটা সিদ্ধ হয়ে গেলে তারপরে দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি, সবজিটা একেবারে ঘেটে যাবে সেরকমভাবে সিদ্ধ করতে হবে। সবজিটা সামান্য জল জল আছে, তারপরে তুলে নিলাম। তারপরে আরও একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, আর পরিমাণটা বলছি না, আপনাদের সবজি অনুযায়ী পরিমাণটা ব্যবহার করবেন। তারপরে এর মধ্যে একেবারে ছোট করে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম আর তারপরে টমেটো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বা যে কোনো সবজি দিতে পারেন, শীতকালীন যে কোনো সবজি। আমার কাছে যে সবজিগুলো ছিল সেই সবজি দিয়ে করলাম। এটা দিয়ে কিন্তু এমনি হাতে গড়া রুটিও খেতে ভালো লাগবে, আর এমনি থেকে উপকারও সব রকম সবজি আছে, কিন্তু সুস্বাদুও হয়। আর একটা স্ম্যাশারের সাহায্যে সব সবজিগুলো ভেজে নিয়ে তারপরে আবারও মাখা মতো করে নিচ্ছি এটা স্ম্যাশার দিয়ে। দেখুন মাখাটা কেমন হবে, দেখুন ঠিক এইরকম একটা মাখা হয়ে আসবে। তারপরে এর মধ্যেই দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, আর লবণ আগে দেয়া আছে, লবণ চাইলে আরও একটু দিতে পারেন। পাওভাজি মশলা নিয়ে এসেছিলাম, সেই পাওভাজি মশলা দিয়ে দিলাম। দিয়ে এভাবে কিছুক্ষণ নেড়ে নেব, নিয়ে একটু মাখা মাখা মতো হয়ে আসবে, দেখবেন তখন হয়ে যাবে। এমনি বুঝতেই পারবেন আপনারা, একটু মাখা মাখা হয়ে আসবে। দেখুন এগুলো দিয়ে কিন্তু হাতে গড়া রুটিও খেতে ভালো লাগবে। এই সবজিটা দিয়ে ভীষণ সুস্বাদু হয়। আর তারপরে সবশেষে একটু বাটার দিয়ে দেব, ব্যাস হয়ে গেল। তারপরে এই যে পাউরুটিটা, পাওভাজি যে রুটিটা, এটা কিনতে পাওয়া যায়, এটা আমি কিনে এনেছিলাম। সেটা সেই কড়াইটা মানে তরকারি নামিয়ে তারপরে কড়াইয়ে হালকা করে দুপিঠটা এভাবে ওলট পালট করে একটু ভেজে নিচ্ছি। আলাদা করে এটা তেল দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই, এইভাবে হালকা করে ভেজে নিলেও হবে। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।